দাদা আর কেন সহ্য করতে পারি না। এই ঠাকুর আমাদেরকে এই গরিবগুলি কেন জন্ম দিয়েছিলে গো? মা, ও মা, মা, দাদা, একে দাদা গো, ভাই আজ কেন মায়ের কথা মনে পড়ে গো দাদা? এই ভাই দাদা, জানো দাদা ঠিক খাচ্ছিস কেন রে? আজ কেন বারে বারে মায়ের কথা মনে পড়ে গো দাদা? সে কথা বন্ধ করে ভাই। জানি না কখন কবে মা মারা গেছে দাদা। জানি না রে ভাই। বাবুর কাছে যখন যাই খাবার চাইতে, বাবু তো খাবার দেই না গো দাদা। আমাকে খুব খিদে লেগেছে দাদা। এই ভাই জানি না আজ আমারও কেন বারবার করে আমার মায়ের কথা মনে পড়ে। এই ভাই দাদা, আমার যে বাবার কথা মনে পড়ে। আমরা কোন পাপ করেছিলাম দাদা? কি ছোটবেলা মা বাবা সকলেই মারা গেছে। এক বাবুর কাছে চাকরি করি দাদা, আমাদেরকে দুমুঠ পেট ভরে খেতে দেয় না গো ভাই। নিষ্ঠুরের নিয়তি কেউ পরিহাস করতে পারে না। ওগো নিষ্ঠুর, এ কি তোমার পরিহাস ঠাকুর? জানো দাদা, গরিবের ঘরে জন্ম নিয়ে মা বাবাকে সুখ দিতে পারলাম না। আমরা মা বাবাকে হারিয়ে ফেলেছি ছোটবেলায়। ভাই দাদা বলো না। দেখো না দাদা, আমার গায়ে কত জ্বর, আমাকে তুমি একটু ওষুধ দেবে দাদা? ওষুধ? হ্যাঁ দাদা। এই ভাই ওষুধ কি করে? ভাইয়ের শরীরে অনেক জ্বর, হাতে পয়সাও নেই যে দোকান থেকে ওষুধ কিনে এনে দিয়ে ভাইয়ের মুখে তুলে দেবো সেই ওষুধই আমি। সেটা সেইটুকু ক্ষমতাটুকু আমার নেই। আমি কেমন দাদা গো যে পারি না ভাইয়ের মুখে ওষুধটুকু তুলে দিতে। দাদা ভাই তুমি কেঁদো না দাদা, আমার কিচ্ছু হবে না দাদা। তোমার কোলে একটু আমাকে ঘুম পাড়িয়ে দেবে দাদা? ঘুম? কিন্তু জানি না রে ভাই, আজ কেন আমার মন কাঁদে, আমি কিছু বুঝতে পারি না। আর যদি মা বেঁচে থাকতো আমাদের এই দশা হতো না দাদা। বারবার কেন মায়ের কথা মনে পড়ে? মায়ের কথা মনে পড়লে আমার কি হয় জানো দাদা? কি হয় রে ভাই? ও যখন রাত্রি নিজু নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিজু নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে
একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে কাঁদিস না ভাই, ভরব জীবন গানে গানে এই তো আশায় আমার প্রাণে মাগো ভরব জীবন গানে গানে এই তো আশায় আমার প্রাণে মাগো সকলে আশা ছেড়ে মাগো তুমি কত দূরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি চোখে একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে দাদা ও দাদা চলো না দাদা এই ঘাটে তো কেউ পারা হয় না গো দাদা সত্যি কেউ বরাবর হয়নি। আজ বাবুর কাছে যাব, বাবুর কাছে গিয়ে আমরা কিছু খাবার চাইবো দাদা। কিন্তু কি জবাবে দেব রে ভাই? আজকে তো কাউকে বড় বাড়ি করিনি ঘাটের মধ্যে, যে করিটুকু নিয়ে গিয়ে বাবুর হাতে তুলে দেব। বাবুকে বুঝিয়ে বলবো আমাদেরকে কিছু খাবার দেবে এ ভাই, আমি বুঝিয়ে বলবো বাবুকে, আমি বুঝিয়ে বলবো। চলো চল ভাই, চলো চল বাবুর কাছে যা, চল বাবুর কাছে চল। বাবুর কাছে গেলে নিশ্চয়ই আমাদেরকে খাবার দেবে। তোর জন্য আমি খাবার চাইবো। চল ভাই চল। মাল খেয়ে যদি না হয় বেমাতাল, তবে কিসের মাতাল? ঢাল রে গলায় আর একটু ঢাল, তবে দেখ দারুর কামাল। মালকে যদি না হয় বেমাতাল, তবে কিসের মাতাল? ঢাল রে গলায় আর একটু ঢাল, তবে দেখবি কামাল। সব দারু পড়ে গেল। না, দারু পড়েনি, আমি পড়েছি। এ কি জ্বালা! এ মদ না খেলেও জ্বালা, খেলেও জ্বালা।
খাওয়াটাই বেস্ট, খাওয়াটাই ভালো, কিন্তু মদ শেষ। এখন মদ পাবো কোথায়? এই রামু সামু বাবু, সাত সকালে গেছে। ও বাবু, এ ভাই দাদা তোর শরীর ভালো নাই রে কে বাবু? বাবু। সামু, এই বাবু ঠিক সময় এসেছিস, বাবু, ঠিক সময় তোরা এসেছিস। আমার মালটাও শেষ হলো আর তোরাও এসে পড়লি। দে আহ, বাবু থাক, প্রণাম নিব না, আমি টাকা নিব। টাকা দে, টাকা। বাবু আরে বাবু, পায়ে পড়ছিস কেন? টাকাটা দে, মাল খাবো। বাবু হ্যাঁ বাবু। খুব খিদে লেগেছে বাবু, আমাদের কিছু খেতে দেন না গো বাবু। বাবু আগে তোরা টাকা দে, আমি মদ খাবো। এই বাবু এই আমার ভাইয়ের অনেক খিদে পেয়েছে। হ্যাঁ। এই কিছু কিছু খাবার দাও না বাবু। আমার ভাইয়ের মুখে তুলে দেবো আমি। তোরা আগে টাকাটা দিবি, তবে তো খাবার পাবি। দে, টাকা দে। ভাই বাবু গো, আমরা যে টাকা পাইনি গো বাবু, বাবু ওই ঘাটে যে কেউ পার হয় না বাবু, আজকে আমরা কি করে টাকা আনবো গো বাবু? টাকা তোরা পাসনি? না বাবু আজকে টাকা পাইনি। আর আমি মনে হয় এবার শেষ, আমি তো এবার শেষ। তোরা খাওয়ার জন্য মরবি আর আমি মালের জন্য মরবি। এই বাবু আমার ভাইয়ের জন্য কিছু খাবার দাও না বাবু। হ্যাঁ, খাবার দাও বাবু, খাবার দাও বাবু। এই ভাইয়ের জন্য খাবার দাও। চোখটা টিপে। দাদা, এই ভাইয়ের জন্য খাবার দাও বাবু। ও দাদা, খাবার চাইতে হবে না দাদা, আমাদের এই ভাই আমার খিদে লাগেনি গো দাদা। এ ভাই আমার মন বলে বাবু ঠিক খাবার দেবে। আমি 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 বাবুকে বুঝিয়ে বলবো। বাবু বলছিলাম কি আমার ভাইয়ের জন্য অল্পটুকু দাও না, খাবার দাও না বাবু। আমার ভাই খিদে থাকতে পারে না। দাও না বাবু, দাও না বাবু। বাবু, খুব খিদে লেগেছে বাবু। খাবি খাবি? আর দাদা, আমার মদের টাকা নাই, তোর খিদে লেগেছে? বাবু খাবার দাও, দাও, ভাই। ভাইয়ের জন্য খাবার চাইছিস? খাবার দাও বাবু। আমি ভাইয়ের জন্য খাবার চাইছি। টাকা মারবেন না বাবু। আমার ভাইকে। এই শোন, এটা তোর ভাই, আমার ভাই। তোর ভাইয়ের খিদে পেল, তুই আমার কাছে খাবার চাইলি। বাবু এখন এখন আমার দারু লাগবে, তো আমি তোর কাছে চাইবো। আমার যে আজকে পয়সা পাইনি বাবু এই ঘাটের পয়সা মধ্যে। পাসনি? না বাবু, পয়সা দিবি কিনা? কাল ঠিক যাবো ওই ঘাটের মধ্যে। হ্যাঁ। যদি কেউ পুরো পার হয় হ্যাঁ। আমি ঠিক পয়সা এনে তোমার হাতে তুলে দেবো বাবু। এই হারাম জাদা, ভাই আমার নেশাটা ফাটিয়ে দিলি হারাম জাদা। আজকে এই তোদেরকে খাবার দিচ্ছি হারাম জাদা। ও খাবার দিবি? খাবার দাও ভাই। খাবার দিবি হারাম জাদা? খাবার খাবে খাবার, মদ শেষ হয়ে গেছে। আমার ভাইকে মেরে দে বাবু। আমি আমি এনে দিব বাবু। এই শোন কেউ নেই দাদা, শোন শোন, কেউ নেই গো। তোদেরকে আমি মারবো না, মারবো না তোদেরকে। দেখুন না বাবু, আমার জ্বরে যেমন কাটা পড়ে যাচ্ছে বাবু, আমাকে একটু ওষুধ দেন না গো বাবু, আমি চলে যাবো বাবু। বাবু আমার ভাই ঠিক বলেছে। খুব জোর, তোর ভাইয়ের গায়ে খুব জোর, আমার হাতটা পুড়ে গেল। বাবু, হ্যাঁ আমাদেরকে মেরেছেন কি না? হ্যাঁ। আমাদের একটুকু লাগেনি গো বাবু। তোরা আর মার খাবি না? খাবি না তো তোরা মারবি না কে? বাবু হ্যাঁ মার মার, আমাকে মার। না, না, বাবু। মারবি না? আমি তোমার
তুই মার, তুই মার। না বাবু, মারবি না? আপনি তো আমাদের মনীষ বাবু। মনীষ, তবে টাকা দে। কিসের মনীষ? টাকা দে তবে। বাবু টাকা দে। বাবু টাকা পাইনি বাবু। ওই! এতক্ষণ ধরে আমি তোদের সাথে রসিকতা করছিলাম, আমার আসল রূপ দেখবি তোরা এখন। টাকা দে। টাকা নেই টাকা নয়, টাকা দে। ও মনরে টাকা দে। ভবের নাই তোকে রে মানুষি না যায় রে মানুষি না যায় ও মনরে ভবের নাই রে মানুষি না যায় মানুষি কেউ বা ফেলু ফুলের মালা কেউ বা পেল কাঁটার জালা রে কেউ বা ফেলু ফুলের মালা কেউ বা পেল কাঁটার জালা রে মনরে খবর না মানুষি না যায় রে মানুষি বাবু অনেক ভালো লাগে বাবু কেউ বা ফেলু ফুলের মালা কেউ বা পেল কাঁটার জালা রে কি বা ফেলু ফুলের মালা কি বা পেল কাঁটার জালা রে মুখ দেখে যাই না চিনা মুখ দেখে
টাকা আমার কোনোদিনও চাইবো না। চাইবো না বাবু, আর ওষুধও চাইবো না বাবু, আমার ভাইকে ছেড়ে দাও বাবু। এই ভাই চলো দাদা আমরা ঘাটে যাই দাদা। আমার কথা শোন, কি বাবু? ঘাটে যাবি না কোথায় যাবি আমি জানি না, আমার শুধু টাকা চাই, আমি মদ খাবো। তোরা যেখান থেকে পারিস বাবু টাকা নিয়ে আয়। ঠিক আছে টাকা, তুমি টাকা চেনো, ও টাকা ছাড়া কিছু নাই তুমি দুনিয়ায়। টাকা চেনো, কিন্তু কিন্তু কি এই মনকে চিনতে পারলে না বাবু। তোর মন তোর কাছে। এই মনটুকুকে চিনতে পারলে না। দাদা চলো দাদা আমরা নদী ধারে বাবু, যাই। যদি হ্যাঁ, যদি টাকা পাই হ্যাঁ। তবে ফিরে আসবো তোমার কাছে। আর না হলে কার কাছে যাবে? যদি টাকা না পাই বুঝি তোমার সঙ্গে এই রামুয়া সামুয়ার শেষ দেখা বাবু। বেরো, চলো দাদা বেরো, চলো আসি বাবু বেরো। আসি। বেরো, গেলাম বাবু। দিলের নেশাটা খারাপ হয়ে গেল। মনে ভাবলাম রামু সামু টাকা দিবে মদ খাবো কিনে, আমার কাছে যে খাবার চাইছে। কোথায় বাবার টাকা? মাল্লা গেলে মাথা ধরে, আর বাড়িতে এসে বলে খাবার দাও। খাবার কোথায় থেকে দিব? আজকে গেছে রামু সামু, দেখি কখন আসে টাকা নিয়ে। গলাটা যেন শুকিয়ে যাচ্ছে মাল খাবো বলে। যাক, এই দুই হত ছাড়া গেছে, দেখি আমার আমার মদের ব্যবস্থা হয় কিনা। আর যদি খালি হাতে এসেছে, আরাম দাদা দুই ভাইকে মারতে মারতে মেরে ফেলবো। আমিও, আমার আরেক নাম চন্ডা, মারতে মারতে মেরে ফেলবো, মেরে ফেলবো। দাদা ও দাদা আসো। এই ভাই, আরে এই চাবুকের আঘাত সইতে পারি না আমরা। দাদা গরিব সংসারে জন্ম নিয়ে আমরা সুখ পেলাম না। আরে এই গরিব জন্মে এই গরিব ঘরে জন্ম নিয়েছি দাদা, আমাদেরকে সবই সহ্য করতে হবে গো দাদা। কিন্তু জানিস রে ভাই, কিন্তু আর কত সহ্য করবো দাদা? কিন্তু জানিস রে ভাই, আবার যদি ঘাটের মধ্যে যাই আমরা, যদি কেউ পরপারে না হই, তাহলে তো আমরা পয়সা পাবো না। আবার যদি ফিরে যাই বাবুর কাছে, তাহলে বাবু যে আর আমাদের প্রাণকে রাখবে না। দাদা ভাই এক কাজ করবে দাদা, এই যে মা গঙ্গার জল, এই মা গঙ্গার জলে আমরা দু ভাই আত্মহত্যা করব দাদা। আত্মহত্যা? আত্মহত্যা ছাড়া যে আমাদের কোনো উপায় নেই। এই ভাই, তুই আমার মনের কথা বললি রে ভাই। আমরা কোথায় যাব দাদা? আমরা কার কাছে যাব? আমাদের পেটে কোনো অন্ন জুটে না, যে রাতের পর রাত দিনের পর দিন আমরা না খেয়ে থাকতে হয় আমাদের। কি করবো ভার, কত কষ্ট সইব আমরা। চলো দাদা, এই মা গঙ্গার বক্ষে আমরা দু ভাই এই দেহটাকে বিসর্জন এ করি। ভাই, তুই যে প্রাণ বিসর্জন করবি সাগরে জলে, আমি তো সহ্য করতে পারবো না দাদা হয়ে। এই ভাই, আমি তো সহ্য করতে পারবো না। তাই এক কাজ করো দাদা, ভাই আমরা দু ভাই একসঙ্গে এই নদীর জলে ঝম্প দেব। আজকে রাম শ্যাম দু ভাই একসঙ্গে আত্মহত্যা করবে। মা তুমি আমাদেরকে ক্ষমা করো গো মা। কি করবো গো মা, এই আত্মা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই প্রাণকে তো বিসর্জন করতে হবে। কি করবো এই প্রাণ রেখে, তুমি বলে দাও গো মা। এই রাম সামুয়া এই এই পবিত্র সাগর জলে প্রাণকে বিসর্জন করবে।
করছো তোমরা? কে কে গো? আমি আমি বড় অনাথিনী, কিন্তু অনেকক্ষণ ধরে কলার ভেলায় বসে বসে দেখলাম যে গলায় কলসি বেঁধে নদীর জলে আত্মহত্যা করছেন কেন? মা, তুমি কে গো মা? আজ আমরা দু ভাই যখন আত্মহত্যা করছিলাম, তুমি আমাদেরকে কেন বাধা দিলে গো মা? আপনারা জানেন না আত্মহত্যা মহাপাপ? আমরা জানি মা, আত্মহত্যা মহাপাপ, কিন্তু আত্মহত্যা ছাড়া যে আমাদের কোনো উপায় নেই গো মা। হে গো মা, আত্মহত্যা ছাড়া যে আমাদের কোনো উপায় নেই। আমাদের বাধা দিও না গো মা, এই প্রাণকে বিসর্জন করতে দাও। দেখুন, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে মানুষের জীবনে দুঃখ, কষ্ট, সন্তাপ, বেদনা মানুষকে প্রবলভাবে গ্রাস করে। তাই বলে কি মানুষ আত্মহত্যা করে? মা, পৃথিবীতে দুঃখ কষ্ট সহ্য করে বেঁচে থাকাই যে সব থেকে বড় ধর্ম। তাহলে আপনারা আত্মহত্যা কেন করছেন? মা, এই ঘাট দেখছো, এই ঘাটে কোনোদিনও কোনো মানুষ পারা হয় না মা। বাবুকে আমরা করিয়ে দিতে পারি না, বাবু যে আমাদেরকে খেতে দেয় না গো মা। আমাদের শরীরে যে ওই চাবুকের আঘাত করে গো মা। জমিদারের ঘাটে যদি কেউ পার না হয়, এতে আপনাদের অপরাধ কি? জমিদারের ঘাটে যদি পরপার নকর উপার্জন না হয়, এতে আপনাদের অপরাধ কেন? কেন আপনাদের বেত্রাঘাত করবে, আর কেনই বা আপনাদেরকে শাস্তি দেবে? বাবু বুঝতে চাই না মা, এই ঘাটে পারাপার হয় না কেউ, আর আমরা পয়সাও দিতে পারি না, এই জন্য আমাদেরকে খেতে দেয় না। আমাদের দু ভাইকে মারা করে গো মা। হে গো মা, আচ্ছা, যদি কোনো উপার্জন না হয়, তাই বলে কি মানুষ এক মানুষের প্রতি এমন অত্যাচার করে? কিন্তু কিছু যে বুঝতে চাই না মা। অনেক বাবুকে বলেছি, বাবু গো ওই ঘাটে কেউ পারাপার হয় না, তাও বাবু কোনো কথা শুনতে চাই না। তাহলে আপনারা এই কাজ কেন ছেড়ে দিচ্ছেন না? আমরা কোথায় যাব মা? ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, আজ বাবু যে হয়ে মায়ের মতো বাবার মতো আমাদের কিছু সন্তানের মতো ভালোবাসতো, কিন্তু যখন ঘাটে পারাপার হয় না কেউ, আমরা করি পাই না, বাবুর হস্তে তুলে দিতে পারি না, তখন যে আঘাত করে আমাদের শরীরে। যে সন্তানের মতো ভালোবাসে, সে আবার এরকম মানুষের সঙ্গে অত্যাচার করতে পারে? কিন্তু বুঝতে চাই না বাবু। এই বলছেন বাবু কোলে পিঠে করে মানুষ করেছে, ছোট থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে, আবার বলছেন ওই বাবুই আপনাদের প্রতি অত্যাচার করে। তাহলে কি চান তিনি আপনাদের কাছে? পয়সা, পয়সা ছাড়া বাবু কিছু চিনে না। যদি পয়সা দিতে পারি বাবুকে, তাহলে আমাদেরকে খুব আদর করে। তাহলে উপার্জন করুন। মা, পুরুষ হয়ে উপার্জন করতে পারেন না? না মা, আমাদের যে সেই ক্ষমতা নেই গো মা। আমরা যদি সেই ক্ষমতা থাকতো, আমরা কেন মার খেতাম মা? আমাদের সেই ক্ষমতা নেই গো মা। আর তুমি, আমরা আত্মহত্যা করতে চলেছিলাম, তুমি বা আমাদেরকে কেন বাধা দিলে মা? যার কেউ নেই তার ভগবান আছে। আপনারা তো ভিক্ষে করে জীবন নির্ভর করতে পারেন। তাহলে দাও মা, তুমি পয়সা তুলে দাও। যখন তুমি আমাদের আত্মহত্যা থেকে বাঁচিয়েছ, তুমি আমাদেরকে রক্ষা করতে পারবে মা। আপনারা, আমি এক মেয়ে মানুষ, আমি বড় অসহায়, আমি কোথায় অর্থ পাবো? তুমি অসহায় না মা। স্বামীর দেহ নিয়ে আমি ভেসে চলেছি দেবতা নগরে যাব। আমার মান্দাসে আমার স্বামীর মৃতদেহ। আমি মেয়ে মানুষ হয়ে কি আপনাদেরকে সহায়তা করতে পারি? পারবে মা, তোমার প্রতি আছে ওই সতীর চিহ্ন, তুমি নিশ্চয়ই আমাদেরকে রক্ষা করতে পারবে মা। যদি তুমি সতী না হও, তুমি একাকে নিয়ে এই সাগর জলে ভাসতে পারবে না মা। তাই আছে মা, তুমি আমাদেরকে রক্ষা করতে পারবে গো মা। তাহলে যার কেউ নেই পৃথিবীতে, যারা দুমুঠো খেতে পায় না, তারা ভিক্ষে করে জীবন নির্ভর করে,
তাহলে আপনারা তো ভিক্ষে করতে পারেন, তবে ভিক্ষে? চলুন। ভিক্ষে আমি কিভাবে চাইবো মা? কিন্তু চাইতে পারবো মা। তোমার দুঃখের কথা বলে আমরা বাবুদের কাছে ভিক্ষে চাইতে পারবো মা। বেশ, আমিও আপনাদের সহায়তা করব, আমিও যাব আপনাদের সঙ্গে ভিক্ষে চাইতে। বেশ তাই হবে মা। তুমি বাবুদেরকে বুঝিয়ে বলো, নিশ্চয়ই ভিক্ষে দেবে মা। হে গো মা, বুঝিয়ে বলো। শুনছেন আপনারা? কেউ আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না। মানুষের দশা, কখনো হাতি কখনো মশা। খালি হাতে এসেছি, খালি হাতে যাব। ভাবিনি পৃথিবীতে এতই দুঃখ পাবো। ভাই বলো, বন্ধু বলো, কড়ি বলো, অর্থ বলো, কেউ আপন নয়। দুদিনের মিলামেশা সবকিছুই অভিনয়। তাই যে যা পারবে এই রামশ্যামের ঝুলিতে দান করবে, আমার হস্তে দান করবে। ভগবান আপনাদের মঙ্গল করবে গো, মঙ্গল করবে, মঙ্গল করবে। কে আছো বন্ধু, কে আছো ভাই, দয়া করে কিছু ভিক্ষে দাও। কে আছো বন্ধু, কে আছো ভাই, দয়া করে কিছু ভিক্ষে দাও। আমাদের কিছু ভিক্ষে দাও, ভিক্ষে দাও গো মা। কে আছো বন্ধু, কে আছো ভাই, দয়া করে কিছু ভিক্ষে দাও। আমাদের কিছু ভিক্ষে দাও। দাও গো ভিক্ষা, করো গো রক্ষা। দাও গো ভিক্ষা, করো গো রক্ষা। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘুরে বেড়াই। কে আছো বন্ধু, কে আছো ভাই, দয়া করে কিছু ভিক্ষে দাও। ভিক্ষের লাগিয়া দাঁড়ে দাঁড়ে আমিও গো দেখো ঘুরে বেড়া। ভিক্ষার লাগিয়া দাঁড়ে দাঁড়ে দেখো আমি ঘুরে বেড়া। দাও গো ভিক্ষা, করো গো রক্ষা। দাও গো ভিক্ষা, করো গো রক্ষা। গ্রামে গ্রামে আমি ঘুরে বেড়া।
না। ওগো মা, ওগো বাবুরা, আমাদের কিছু ভিক্ষে দাও মা। তোমরা আমার মাতা গো পিতা, তোমরা ধর্মের দাতা। তোমরা আমার মাতা গো পিতা, তোমরা ধর্মের দাতা। দাও গো ভিক্ষা, করো গো রক্ষা। দাও গো ভিক্ষা, করো গো রক্ষা। দাঁড়ে দাঁড়ে আমি ঘুরে বেড়াই, কি হবে দয়া, কি হবে ভাই, দয়া করে কিছু ভিক্ষে দাও। ভিক্ষার লাগিয়া দেখো আমি কত দুঃখ রোগ ব্যথা পাই। ভিক্ষার লাগিয়া দেখো আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই। দাও গো ভিক্ষা, করো গো রক্ষা। দাও গো ভিক্ষা, করো গো রক্ষা। দাঁড়ে দাঁড়ে আমি ঘুরে বেড়াই, কি হবে দয়া, কি হবে ভাই, দয়া করে কিছু ভিক্ষে দাও। কি হবে দয়া, কি হবে ভাই, দয়া করে কিছু ভিক্ষে দাও। মাগো, এই তোমার দুঃখের কথা শুনে সকল বাবুরা ভিক্ষে দিয়েছে মা, কিন্তু একটি কথা রাখবে মা? বলুন। আমরা যাব বাবুর কাছে, ওই বাবু তো বিশ্বাস করবে না, তাই যতক্ষণ আমরা বাবুর কাছ থেকে ফিরে না আসবো তুমি এই ঘাট ছেড়ে কোথাও যাবে না মা। বেশ, আমি ততক্ষণ এই ঘাটেই বসে থাকবো। বেশ তাই হবে মা। আসি মা, আসি। চলো চলো দাদা, ভাই। আমরা বাবুর কাছে যাব, আজকে অনেক পেট ভরে খেতে পাবো দাদা। এসো এসো বাবু, দাদা, এসো। বাবু ঠিক আজকে খেতে দেবে ভাই, চল বাবুর কাছে চল।
বাকিতে কিনলাম, এখন টাকা দিব কি করে? বাবু বাবু, ও বাবু রামু শ্যামু, এই বাবু ও রামু শ্যামু, এসেছে বাবু। দে পয়সা, দে পয়সা। এই যে দেখুন বাবু, আজকে আমরা অনেক পয়সা পেয়েছি বাবু। হ্যাঁ বাবু। দেখি দেখি দেখি। বাবু আজকে অনেক পয়সা পেয়েছি। পয়সা দিলাম, এবার আমার ভাইয়ের জন্য খাবার দাও বাবু। দাঁড়া দাঁড়া, আগে পয়সা দেখি। টাকা, এত টাকা, তার মানে এই রামু শ্যামু আমাকে বোকা বানাচ্ছিল। প্রত্যেক দিন টাকা, ঘাটের টাকাগুলো কি করে, আজকে মার পড়েছে বলে এত টাকা দিয়েছে, তার মানে প্রত্যেক দিন টাকা লুকোচ্ছে এরা। আয় রামু শ্যামু, বাবু এবার তো পয়সা দিয়েছি, হ্যাঁ। অনেক পয়সা এনেছি এবার বাবু। আমাদের খেতে দেন না বাবু। এবার খেতে দাও বাবু। খাবার দিচ্ছি, দাঁড়া দাঁড়া। বাবু আচ্ছা হ্যাঁ বাবু, আমাদেরকে খেতে দেন বাবু। ভাই এবার বাবু খাবার দেবে। বাবু, আচ্ছা। বাবু এবার খাবার দাও বাবু। দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা বলতো, তোরা আজকে তোদেরকে মেরেছি বলে এতগুলো টাকা আনলি, হ্যাঁ। এর আগের দিনের টাকাগুলো কি করেছিস? আগের দিনে কোনো পয়সা হয়নি গো বাবু। হ্যাঁ বাবু। আগের দিন কোনো পয়সা হয়নি? না বাবু। মিথ্যে কথা। না, সত্যি কথা বলছি বাবু। তোদেরকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই চন্ডালটা মানুষ করেছে। তো আর তোরা আমার ঘাটের টাকা লুকিয়ে রেখে না বাবু, আমাকে আজকে মেরেছিস টাকা ঢুকাইনি দিয়ে। বাবু। বলের আগের টাকাগুলো কই? আমি পাইনি, আগের টাকা নাই? পাইনি বাবু। মার করলে? পাইনি বাবু এর আগে। কথাই বলেছে, মারবেন না বাবু। কান টানলে গর্দন আসবে। তোরা সত্যি বলবি না? না, সত্যি এর আগে পাইনি বাবু। সত্যি প্রকাশ করতেই হবে তোদেরকে। বল, টাকাগুলো কি করলি? এর আগে পয়সা পাইনি পয়সা বাবু। নাই? পয়সা পাইনি বাবু। পয়সা কই? ওই পয়সা কই? কই পয়সা কই? ওই পয়সা কই? বাবু এর আগে পয়সা পাইনি। বাবু, আর টাকা আজকে কে দিয়েছেন জানেন বাবু? কে? মা। আমার বাবু আমার ভাই ঠিক বলছে। মা দিয়েছে বাবু। তোদের আমার মা আছে? ওই নদীর ধার দিয়ে মা ভাসতে ভাসতে আসছিল, ওই মা আজকে আমাদেরকে টাকা দিয়েছে বাবু। হরি বল, হরি বল। আমি তোদের বাবা আর তোদের মা আছে, আমি বাবা হয়ে জানি না যে আমার বউ আছে। আমি ঠান্ডাতে না খেয়ে ঘুমিয়ে যাচ্ছি, আমার বউ আছে আমি জানি না। বাবু গো, এই, সে যে মা জলম দুঃখিনী, এই, তার স্বামী মারা গেছে, হ্যাঁ? ওই ভাসতে ভাসতে যাচ্ছে, ওই দেবতা না দেখবেন বাবু, আমার মাকে, আমার মাকে দেখবেন। চুপ কর, গাধা কোথাকার। ওই, আমি তোদের বাবা আর তোরা বলছিস তোর মায়ের স্বামী মরে গেছে। ওই সত্যি কথা বলবি না তুই? না, ওঠ ওঠ, এ বলছি, ওঠ। উঠবি না। ওই টাকা কই? টাকা কোথায় বলবি কি না? টাকাটা দিলাম বাবু। টাকা কোথায়? আমার ভাইকে মারো। টাকা দিবি না? টাকা দিবি না? টাকাটা দিলাম টাকা দিবি বাবু। না? টাকা বল কই? টাকা কোথায়? টাকা কোথায়? টাকা কই যায়? মা দিয়েছে বাবু। আমার মা, তোদের বাবা, আমি মারি। তোরা মারতে কোথায়? আর তোরা আমাকে বোঝা দিয়েছিস? ওই সত্যি তোদের মা দিয়েছে? হ্যাঁ বাবু, বাবু। সত্যি মা দিয়েছে বাবু। আমি তোদেরকে বাবা না, চল মায়ের কাছে নিয়ে চল বাবাকে। বাবু গো, বাবাকে মায়ের কাছে নিয়ে চল। আসতে যে পারবে না বাবু, আহ, মাঝে নদীর ধারে রয়েছে বাবু। নিয়ে আয় মাকে। আসতে পারবে না। আসতে পারবে না? না গো বাবু, তুই খুব চালাক না? যে মাঝে জলম দুঃখিনী বাবু, আসতে এই, পারবে না বাবু। মারবো না, শোন, তোদের মাকে আমি দেখবো। যাবেন বাবু? হ্যাঁ। চলুন চলুন নদীর ধারে যাবো। চলুন বাবু। সত্যি দেখি তোদের মা কত দয়ালু রে। হ্যাঁ, চলুন। এতদিন ভাত কাপড় আমি দিলাম, আজকে তোদের মা এলো কোথায় থেকে? চলেন বাবু, আমার মাকে চল। দেখলে চলুন চলুন দাঁড়া, চলুন বাবু, একটু চলুন। একটু মদ খেয়ে নি, তোদের মাকে দেখবো। হ্যাঁ বাবু চলুন, আপনাকে ধরে ধরে নিয়ে যাবো বাবু। তোরা যে আমার
চলো 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 আসো বাবু এসো। আয় চল আয় আমাকে আরে আমাকে ঠেললা চলুন বাবু চলো বাবু। আমাদের বেশি খেতে নেই বাবু। দাঁড়া হ্যাঁ বাবু কই এই যে। তোর মা এই যে বাবু মা এই যে এই যে আপনার সম্মুখে বাবু। মা আমার সামনে তবে কি আমি জানি বোতলে মদ থাকে হ্যাঁ বোতলের নেশা হয় না আমারও হয় না হ্যাঁ আজকে কি আমার নেশা হলো আমার সামনে তোর মা আছে আমি দেখতে পাই না আমাকে বোকা বানানো হ্যাঁ দাঁড়া বাবু আপনি বিশ্বাস করুন বাবু। হ্যাঁ? মা এই যে মা আপনার সত্যি বাবু হ্যাঁ? আমার সামনে তোর মা আছে সামনে আছে মা। মা মা আছে। এই আমার বাবু তোমাকে দেখতে কেন পাচ্ছে না মা? তুই ওঠ ওঠ এই তো পারবেন কই না বাবু। কই সামনে মা। সামনে আমাকে বোকা বানানো হচ্ছে পারবেন না। কই এই কই কই পারবেন না বাবু। মারবে না পারবেন না বাবু। মা আমার বাবু তোমাকে কেন দেখতে পাচ্ছে না মা? যদি তোমাকে দেখতে না পাই আবার আমাকে মারবে মা। তোরা পাগল হয়েছিস আমার চাবুকের কষা কাছে মা কই আমি কেমন করে বলবো? সামনে। তুমি কি দেখতে পাচ্ছ না বাবু? এই আমার সামনে দাঁড়িয়ে আছে মা। আবার তুই মার খাবি আবার এরা মার দাদা, খাবে, মাথা খারাপ হয়ে সত্যি যাবে। কথা বাবু। কই কই তোর মা তোমার সামনে দাঁড়িয়ে আছে মা। কিন্তু আমি দেখতে পাই না কেন দেখতে পাবো বাবু, একটু ভালোভাবে দেখো। ভালোভাবে তো ঠিক ঠিক আমি মাকে কি দেখতে পাবে। চশমা লাগাবো ঠিক মাকে দেখতে পাবে। এই যে বাবু এই যে। আমি কি চশমা লাগাবো তোরা এইভাবে সত্যি কথা বলবি না না বাবু বিশ্বাস করুন হ্যাঁ? বাবু। তুই আমার কাছে কেন আছিস এই মা কই তোদের বলবি না আপনি বিশ্বাস করুন বাবু। মা বাবু কেন দেখতে পাচ্ছে না মা? আমি কি করে বলবো? আমাকে মেরেই ফেলবে মা। আমি জানি না, আমি জানি না কেন, কি করে বলবো আমি? তোমাদের জমিদার আমায় দেখতে পাচ্ছে না, আমি কি করে বলবো? কোনো উপায় করে দাও মা। আবার মারবে আমাদেরকে মা। তোরা অনেক বলবি না। অনেক অনেক লেগেছে মা। তোরা বললি যে তোদের মা আছে ঘাটে হ্যাঁ বাবা। তোরা কই আমি দেখতে পাচ্ছি এই তো মা, এই তো বাবু, এই তো মা। বিশ্বাস করুন বাবু, এই তো মা। মা কোনো উপায় করে। কি ব্যাপার তোর সাথে স্পষ্ট হয়ে দেখছি তো আমি দেখতে পাচ্ছি তোকে ছেড়ে দিচ্ছ আবার অদৃশ্য হয়ে যাচ্ছে সত্যি বাবু তোর মা কি সুন্দর দেখতে বাবু দেখলে তো বাবু আমার আর মাকে। তোদের খাওয়ার অভাব হবে না এই যে আমাদের মা জন্ম দিচ্ছেন, আমাদের মা তোমার মা, সকলের দাদা, মা। তোদের মা আমার মা তোদের মা আমার বউ সুন্দর দেখতে আমি ওকে নিয়ে বাড়ি নিয়ে যাবো আর রান্না করে দেবে তোরা খাবি বাবু এই, কি বললি বাবু? আমি ওকে বিয়ে করে বাড়ি নিয়ে যাবো না না বাবু, তোদেরকে রান্না করে খাওয়াবে না এসো এসো দুঃখিনী আমি তোমাকে থেকে পাগল হয়ে গেছি তোরা বাবু। চাবুক খাবি আমাদের এই শরীরে কিন্তু রক্ত মাংস রয়েছে বাবু। এটা কোন সন্তানের সামনে মাকে যদি অন্যায় কথা বলেন হ্যাঁ, তো আমরাও ক্ষমা করে দিলাম, আমাদের হাতের লাঠি ক্ষমা করবে না বাবু। তোরা আমাকে মারবি শুধু মালিক হয়ে আপনাকে ক্ষমা করে দিলাম বাবু। আচ্ছা যদি মায়ের সামনে আবার যদি অন্যায় কথা বলেন হ্যাঁ। আপনাকে কিছুতেই ক্ষমা করে দেবো না বাবু। ওই চুপ! বাবু ভাই ভাই ঠিকই বলেছে। মাকে যদি অন্য কথা বলো আমরা কিন্তু তোমায় ছেড়ে দেবো না বাবু। আমার মাকে কিছু বলো না বাবু। মা মানে মাকে কিছু মাকে বলবে না। আমি নিয়ে যাবো ঘরে সর মা তোমার সতীত্ব তুমি রক্ষা করো মা। সর
মুনি ভই আমরা তাকে কিছু বলতে পারলাম না মা। সর তুমি রক্ষা করো সর, জননী। আমি বিয়ে করব। রক্ষা করো মা, সর রক্ষা এসো, করো। সুন্দরী। না বাবু, না, না বাবু, দাঁড়াবো, বিয়ে করব। রামশ্যাম, এই বুঝি আপনারা আমায় থাকতে বলেছিলেন? এসো। আপনারা জেনে শুনে আমায় বিপদের মুখে ফেলে দিলেন। না মা, এই, ছাড়বি কি না? আমি বিয়ে করব। না বাবু, মাকে কিছু বলো না বাবু। আমার কাছে আসবি না, এই এসো মা, সুন্দরী। মাকে কিছু বলো না বাবু, আমার মাকে ছেড়ে দাও, আমার মাকে যেতে দাও বাবু, যেতে দাও বাবু। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। চল। এই জন্য বলে মানুষের উপকার করতে নেই, আপনাদের উপকার করতে গিয়ে আমায় বিপদের মুখে ফেললেন। আপনারা জানতেন আপনাদের জমিদার শয়তান, লোভী, পাপী। আমি চন্ডাল। আপনারা জেনে শুনে সেই শয়তানটার হাতে আমাকে ফেললেন। মা তুমি রক্ষা করো মা, আমি নিজে নিজে কেমন করে রক্ষা করব? আমাদের ভুল হয়েছে মা। তুমি বিয়ে করে নাও, আমি তোমায় রক্ষা করব। আমি এক মেয়ে মানুষ, এই জন্যই তো বিয়ে করতে অমন চাইছি। পুরুষের সঙ্গে আমি কি করে নিজে নিজেকে রক্ষা করব? তুমি রক্ষা পাবে, আমাকে বিয়ে করো, আমি তোমাকে রক্ষা করব। না বাবু, আবার মারবে দাদা। এসো, আর না হলে একলা আমি তোমার ভেলা ভেঙে দেবো। খবরদার বলছি, খবরদার, তোমাকেও বলছি, আমাকে বিয়ে করো। খবরদার বলছি, আমার মান্দাসের থেকে এগিয়ে আসবেন না। তুমি ভালো করে বিয়ে করবে, আমি তোমাকে জোর করে বিয়ে করব। সর্বনাশ হয়ে যাবে আপনার। তুমি আসবে না, কি বলছো? যদি আমার মান্দাসে পা দেন, আপনার বিনাশ হবে, আমিও তোমাকে বিনাশ করে দেব। বিনাশ হবে আপনার। এই রাখো তোমার বিনাশ, তোমাকে থেকে পাগল হয়ে গেছি আমি। তোমার ভরা নদীতে সাঁতার দেব। এসো সুন্দরী। যদি আমি সত্যি সত্যি হই, এই সত্যি রাখো, তোমার সত্যি নিকুচি করেছে। এই ভেলাতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এসো। আপনার হাত পা যেন পঙ্গু হয়ে যায়। বাবু দেখলেন বাবু, অপর নারীকে অন্যায় কথা বলা শাস্তি। মা আমাদের অনেক চাবুকের বাড়ি মেরেছে মা, তুমি শুধু একটু অনুমতি দাও মা, ওকে আমরা শিক্ষা দিতে চাই মা। দেবে মা? যেমন পাপ তেমন তার শাস্তি তো দিতেই হবে। বাবু অনেক চাবুকের বাড়ি মেরেছেন, এবার সুযোগ পেয়েছি আমরা, আপনাকে কিছুতে ক্ষমা করবো না বাবু। সাজা তো পেয়ে গেছেন বাবু, আপনার নুন খেয়েছি, আমাদের তো গুণ গাইতে হবে। আপনি আমাদের প্রতি অন্যায় করেছেন, আমরা অত মূর্খ না বাবু কি আপনাকে আমরা চাবুকের বাড়ি মারবো। ভাই, এ ভাই, বাবু গো, জান বাবু, যাকে অন্যায় কথা বলেছেন মা বলে ক্ষমা চাইলেন বাবু, নিশ্চয়ই আপনার এই পঙ্গু ভালো হয়ে যাবে বাবু। মা, আমি বড় ভুল করেছি মা, আমাকে ক্ষমা করো মা। ক্ষমা? হ্যাঁ মা, ক্ষমা করে দাও মা। বেশ, মা মনসা দয়া করো মা, এই পাপিষ্ঠকে মুক্তি করে দেয়, এই পাপিষ্ঠকে মুক্তি করে দাও মা। জয় মা মনসা দেবী, জয় মা মনসা দেবীর জয়। মা, জানি না তুমি মানবী না কোনো দেবী। আজ তোমার কথা মতো আমি বঙ্গ হয়ে পড়েছিলাম, তোমার কথাই আবার আমার সর্বশরীর যেন পরিপূর্ণ হয়েছে মা। সত্যি মা, তুমি কোনো মানবী নও, তুমি সত্যি মানবী রূপে দেবী। তাই এই পাপিষ্ঠকে তুমি ক্ষমা করো মা। আমি কোনো দেবী নই,
আমি আপনাদের মতো এক রক্তে মাংসে গড়া মানুষ। তবে জানতে পারি মা, কেন তুমি এই কলার ভেলা করে সোলার মঞ্জুসের মধ্যে এই নদী বক্ষ দিয়ে ভেসে চলেছ? আর তোমার কোলে ওঠে বা কে? আমি যাব দেবতানগর, দেবতানগর। আর মান্দাসে আছে আমার স্বামীর মৃতদেহ। মৃতদেহ। মাগো,